103 আরিফ স্যার আছে, দেখে দিই। তাহলে রুগীটা দেখে দেন স্যার। দাঁড়ান 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 ভাই আসসালামু আলাইকুম ভাই। কথা বলো না, তার এই যে লাইন আছে না, ওই বড় করতে কথা বলো। ভাই, কেমন না? আমি আসলে আজকে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি নিজে লেট করে আসছি। ইয়ে নাই তো, ভালো লাগলে কি নাই? না সেটা সমস্যা নাই, আমি তো কাজ করার জন্য আসি। রুবেল ভাই, না না, আমার ভিডিওর কারণ আছে তো ভাইয়া। পার্সোনাল ব্লগ। হ্যাঁ, এখন তো আমি এটা এখন বুঝতে পারি। ওইদিকে তাকান, দেখা যায় পরিষ্কার দেখে এখন দেখে নিব, আমি নেব। কারণ এই কম্বল খাটের পারে রাখলে মানে সেই রকম শুভ হবে। দেখা যাচ্ছে না। কাকে দিবা? তুমি আমাকে দাও ভাইয়া। এই যে কম্বল তো ভাইকে দাও। হচ্ছে ভাই আমি ক্যাম্পে দিয়া করবো ভলেন্টিয়ার হবে। হ্যাঁ ট্রেনটা হচ্ছে আমি ভলেন্টিয়ার। দুই পাশে যাও। কি কম্বল ওই লোকের কাছ থেকে তোমরা নিচ্ছ নাকি? কম্বল আমাকে বলেন যে আপনি যদি না যুবতী নিয়ে গেলে কম্বল পাচ্ছে বয়স্ক কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? এত দেরি আজকে খোলা অফিস? আপনি 1.75 তেও ভালো দেখেন। তারপর তোমার নাম কি জানো? ডক্টর সামিয়া রিজওয়ানা রিমি। এর আগে তোমার নাম ডক্টর মেহরি। মানে এটা ছোটবেলা থেকে ওই নাম রাখছে তোমাদের? মানে এই কবে থেকে এই পয়দাটা? পরিচয় আমার তোমাদের নিয়ে আরেকটা ভিডিও করছিলাম না র্যাক ডের দিনে, তোমাকে তখন কি বলছিলাম বলো তো? স্যার সুন্দর গাধা। এখন হচ্ছে জ্ঞানী, একদম সুন্দর জ্ঞানী। ক্লাসটা দামি। আর তুমি হচ্ছে বিশ্বের মধ্যে সবচাইতে মানে আমার মানে দেখা আমাদের ব্লগ করতেছে এই দাদু, বিশ্বের মধ্যে সবচাইতে বড় একজন মানে জ্ঞানী এক রোল আমার। মানে তোমাকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে ফাইনাল প্রপে যে এক রোলে এরকম আরও তাকে মানে পরিশ্রম তুমিও করছো, আমারও কিন্তু দেওয়া, আমারও যে দেওয়া লাগে তা না, কিন্তু বুঝছো না হয়তো অনেক তোমার এই যে ঘুম নষ্টের কারণ, তারপর চোখের পানি তোমার নষ্ট হয়েছে আমার কারণে, কিন্তু আমি তোমাকে ভাবতাম যে না তুমি কীভাবে তুমি ভালো করো, ঠিক আছে। এক রোল তো এরকম মানে একটা মেডিকেল কলেজের ব্যাচকে রিপ্রেজেন্ট করে। তো এখন তাহলে তোমার কেমন লাগতেছে বলো? ফাইনাল প্রপে ভাইবার পরেও তো তোমাকে আমি ব্লগ করে দিলাম, তখন তুমি বলতেছো তুমি হাসতে হাসতে সাপ্লি খেতে খেতে অপথ্যালমোলজি শিখে গেছে, তারপরে পাশ করলে, তারপরে এখন তোমার মানে অনুভূতিগুলো ব্যক্ত করো যে তোমার জার্নিটা কেমন, ফার্স্ট প্রপ থেকে ফাইনাল প্রপ পর্যন্ত জার্নিটা। ফার্স্ট প্রফতে অনেক কষ্ট হয়েছে স্যার, কিন্তু ফাইনালি অনেক ইজি হয়ে গেছে স্যার। এতবার সাপ্লি দিছি ওয়ার্ড ফাইনাল স্যার, এখন প্রফটা একদম পানির মতো ছিল স্যার। আর এখন ইন্টারনি আজকে যে রুগী দেখতেছো, তারপরে যে ক্যাম্পে, এখানের অভিজ্ঞতা কেমন তোমাদের? স্যার অনেক ভালো। এটা মানে তোমার কততম ক্যাম্প লাইফের? জীবনের প্রথম ক্যাম্প। তাহলে রুগী কি দেখলে আজকে, তো বলো তো ডায়াগনোসিসগুলো। স্যার ক্যাটারিং মানে চোখের এখানে তো বসছো, আর ওই যে ইএনটির ওখানে কি পাইছো? স্যার ওখানে ছিল পেমেন্ট পারফোরেশন। ক্যাম্পে আসলে কিন্তু রুগী ভালোই মানে দেখা হয়ে যায়, তারপরে তোমার অনেক ভ্যারাইটি রুগী থাকে। তখন এখানে আমরা আসছি আজকে এই যে তোমাদের ডক্টর মুরাদ ভাই, বয়স্ক ক্ষণিকের অতিথি, পৃথিবীতে আর কিছুদিনের যাত্রী, যার ফলশ্রুতিতে ওখানে বসে সমস্যা না। কি দেখা যাচ্ছে?
বুঝতে পারছেন না? আপনি এটা করতে হবে। কি পড়ে গেছে? স্যার ঢোকেন। আচ্ছা সমস্যা নেই। কাকে মোটা দেখা যাচ্ছে? তাহলে আপনি ওটাই করেন। মোটার আরেকটা মানে আবিধানিক মানে আঞ্চলিক ব্যাকরণ কি জানো? ভুটকি। আচ্ছা তারপরে তোমার এই যে ক্যাম্প হেলথ ক্যাম্পে আসছো তোমার মুরাদ স্যারের এলাকায়, মাঝে মধ্যে আমরা হেলথ ক্যাম্প করি। আসলে হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে, কিন্তু দেশে আলো বাতাস আমরা নিচ্ছি, মানুষের কাজে যেন আমরা আসতে পারি। আমাদের মানে আইএসপির অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব সিইও বলা চলে আরিফ, রিফ্র্যাকশনিস্ট অপটোমেট্রিক্স। উনি ছাড়া আসলে চোখের রুগী দেখা প্রায় অসম্ভব। অনেক হার্ড ওয়ার্কিং করেন উনি এবং আমার অনেক শ্রদ্ধার পাত্র। আমার বয়সে অনেক বড়, আমি অনেক সম্মান করি। এটাই ক্লিয়ার হতে হবে। তারপরে আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস, এটা কিন্তু অন্য টাইপের একটা বিজয় দিবস, 71 পরবর্তী। আর এরপরে হচ্ছে নেত্রীকে ছাড়া প্রথম বিজয় দিবস আমাদের। না, নেত্রীকে ছাড়া প্রথম বিজয় দিবস বলা চলে না, কারণ এর আগে তো নেতাও ছিল আমাদের এলাকায়। আর এখন মানে ইচ্ছে করলে তো আজকে এখানে ঘুমাতেও পারত 16 ডিসেম্বর, কিন্তু এখানে আসার উদ্দেশ্য কি তোমার? স্যার আসার উদ্দেশ্য না ঘোরাফেরা ঠিক আছে, ঘোরাফেরা, তারপরে কিন্তু হেলথ ক্যাম্প কিন্তু তোমার। ক্যাম্পে আছি স্যার। আর আলটিমেটলি হচ্ছে আমাদের মাঝে আসছে সারোয়ার। এই যে আসো, বসো সারোয়ার, বসো। চর্মজনের ডাক্তার। সারোয়ার হচ্ছে আমাদের আর্মি মেডিকেল কলেজের মেডিসিনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, শিক্ষক এবং ছাত্রদের অতি পছন্দের। আর সবচাইতে বেশি অপছন্দ যদি করে থাকে সেটা আমাকে। আমি সবসময় যাতনা এগুলো দিই মানুষকে। তো তারপর মানে আজকে আসার উদ্দেশ্য যে মানে হেলথ ক্যাম্প করা, তারপরে যে একটু কথা কথা বলে তারপর যাচ্ছি। সারোয়ারের খুবই ক্ষুধা লাগছে এবং সারোয়ার আশা করছিল যে এখানে নাস্তা আছে। এই যে আরিফ স্যার এই ভাবছিল যে এখানে নাস্তা আছে, না খেয়ে আসছে। আর আপনারা কেক দিয়ে হবে? আচ্ছা হোক। তারপর আমরা কোথায় যেন ছিলাম? ও কেন আসছে মানে দেশের প্রতি একটা দায়বদ্ধতা থেকে, তারপরে এগুলো বিষয়গুলো আর নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা। আর এই পেশা থেকেই কিন্তু একমাত্র ডিরেক্ট সেবা দেওয়া। আর অন্য কোনো পেশা, ধরো তেলের ব্যবসা যারা করে কিংবা ক্রিকেটার, তারপরে ব্যবসায়ী, ওরা কিন্তু ডিরেক্ট কিন্তু সেবা দিতে পারে। আমি মোটরসাইকেল চালাই, সেবা দিই না মানুষের মাঝে মধ্যে, যে আমি লিফট দিয়ে দিই, তাহলে সেবা দিই না। তুমি পাঠাও চালাও? হ্যাঁ পাঠাও চালায় না। ধরেন যে কোনো বয়স্ক মানুষ হালু যাওয়ার কিন্তু রাস্তার পথে। ডিরেক্ট সেবা মানে কি অসুখ বিসুখের একটা বিষয়, সুস্থ থাকা নিয়ামত, অসুস্থ থাকাও নিয়ামত, সেই হিসেবে বলছে। আজকে এই ভিডিওর মাধ্যমে তুমি কি কাউকে কোনো কিছু বলতে চাও, তোমাদের ব্যাচমেট কিংবা তোমাদের হাজবেন্ড সমূহ ওদেরকে, কিংবা তোমার পরিবারের কাউকে, যে তুমি যে রুগী দেখছো, যে ব্লগের মাধ্যমে কি দেখাতে চাও নাকি যে তুমি অনেক বড় রুগী দেখতে পারো? আর এগুলো শীর্ষ তোমরা এই যে দেখো সেরার ইয়া। স্যার সুন্দর করেছি বলো, কাউকে কিছু বলতে চাও? স্যার। কাউকে কিছু বলতে চাই না। তোমাদের কোনো ব্যাচমেট যে তার দেখো তোমরা জীবনে পিছিয়ে গেছো, যখন আসতে পারো না, আমরা চলে আসছি কোথায় আসতে পারো? হেলথ ক্যাম্পে স্যার। তো এ থেকে আমরা একদম এগিয়ে আছি, তোমরা জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম। দেখা যায় বুঝছি। সব পরিষ্কার। সারোয়ার আর কিছু বলতে চাও? আমার খিদা লাগছে। আমি একটা তোমার ছেলেকে আজানকে কিছু বলতে চাও যে ভিডিও যদি দেখে? তোমার ওয়াইফকে? না তুমি নাকি কিছু রুগীর গায়ে নাকি মানে কেমন যেন একটা স্পর্শ করছো নাকি, বুঝলাম না। স্কিনের ডাক্তার রোগীর স্পর্শ না করলে। আচ্ছা ঠিক আছে, চোখের ডাক্তারকে আনবে, রোগী আনবে। ঠিক আছে। হ্যাঁ নিয়ে আসেন। জি না ভাইয়া, আমি আমার রুগী তোমাকে পাঠাইনি। আর শোনো এই সারোয়ার, এমন এক লোককে তুমি ভাই মানো। দেখো তোমার আমার ক্যাম্পে গেছিলা, তোমার কি কোনো সমস্যা হয়েছিল? বল কি সমস্যা? আমার দাঁত থেকে সমস্যা, দেখতে পাই না। ফারিয়া, তুমি কোন ব্যাচের? টিএমএসএস এর রোল কত? এর আগেও কি ক্যাম্পে আসছিল? না, এর আগে আসা হয়নি এক্সামের জন্য। এটাই প্রথম। তোমার মামা না? ওই যে আমাদের শ্রদ্ধেয় বিলু ভাইয়ের ভাগ্নি। আর আমাদের তাহলে টিএমএসএস এর ওখানে কোন টিচার আছে তোমাদের? ফরেন্সিকের কে আছে? ফরেনসিকের মৌসুমী ম্যাম আছে। আর
ফার্মারতে কেউ নাই মনে হয় না, আগে রিয়াদ ছিল, রিয়াদ নামে একটা ছেলে ছিল মনে হয়, পাইছে ওকে না আমি ঠিক বেছে, বুঝছি বুঝছি। তো এই আজকে যে হেলথ ক্যাম্পে আসলে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সবকিছু শেখা যাচ্ছে। না, শেখার লাইফ ভালো হবে একদম, তোমার রুগীর সাথে টাচ থাকে তো শেখা যায়। তুমি তাহলে এখন সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে পড়ো, থার্ড ইয়ার, ঠিক আছে, ভবিষ্যতে আসতে থাকো, ভালো লাগবে আল্লাহর রহমত। তাহলে সারাদিন ব্যাপী আমরা তো রুগী দেখলাম, কয়টা পর্যন্ত রুগী দেখলাম, মানে কয়টার দিকে আসছিলে তোমরা? স্যার আমরা আসছি 10টায়। আসার পরে মানে প্রতিক্রিয়া কি কি রুগী দেখছো? স্যার আমরা আজকে আইয়ের পেশেন্ট দেখেছি। কি সেই আয়ের কি রুগী দেখছো? আইয়ের সিম্পল মায়োপিক, দেন হলো স্যার মায়োপিয়ার ডেফিনেশনটা বলো তো। when the parallel rays of light comes from infinity and doesn't from a point focus on the আচ্ছা ঠিক আছে, অনেক ভালো পারছো। আর তারপরে ওই তোমাদের আরও অনেক সহযোগী, বিশেষ করে আমাদের আরিফ স্যার, সিইও অফ আইএসপি, সেই সাথে আরও ভাই ব্রাদার শুভ ভাই, তারপরে সারোয়ার ওখানে আছে, এই শুভ ভাই আছে, উনি ছাড়া এই ক্যাম্প হতোই না একদম। হ্যাঁ, শুভ ভাই ছাড়া হতোই না। তারপর তোমাদের শ্রদ্ধেয় যে সারোয়ার শিক্ষক, এখানে স্কিন বিডি বাংলাতে যেই, হ্যাঁ ওই রুগীগুলো দেখছেন তোমরা, ওখানে তো রুগী দেখছো তাই না? এতে তোমার মানে এই ক্যাম্পটা কি উপকার হলো নাকি তোমাদের, মানে একাডেমিক তারপর ক্লিনিক্যাল পাশাপাশি? অনেক ভালো patient দেখতে পেরেছি। আর এরপরেও যদি আমরা ক্যাম্প ট্যাম্প হয়, তারপর আমরা তোমাদের ইনশাআল্লাহ স্যার আমরা যাবো। সময় সুযোগ যদি মিলে যায় তাহলে আসার আপনি চেষ্টা আমাদের করি, সুযোগ করে দিবেন। আসার চেষ্টা করিও। আর এটা একটা স্কুলে একটা ক্যাম্প হচ্ছে, গ্যালাক্সি স্কুল, জি স্যার। মানে স্কুলের কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা এখানে। এই যে আমাদের 14তম ব্যাচের একটা স্টুডেন্ট আছে, আমাদের বিলু ভাইয়ের ভাগ্নে। এই তোমার নাম কি জানো? এদিক হোক, আই আপনি দিয়ে থাকুন। আসো এখানে আসো। আসলে আমরা ব্লগ করি। হ্যাঁ, তোমার মামা কোথাচ্ছে, আসো। এই আমাদের মেডিকেল কলেজের 14তম, এখানে আসো। জানি রে বাবা, চিনি তো। আর তোমার নাম কি জানো? আরেকবার বলো। ফাউজিয়া ফারিহা। মানে আজকে কি ক্যাম্পে প্রথম আসলে, হেলথ ক্যাম্পে? মানে তোমার কি উপকার হলো নাকি ক্ষতি হয়ে গেল, নাকি বাসায় ঘুম পারলে ভালো হতো? উপকার হয়েছে। হ্যাঁ, এরপরে তোমার মামার সঙ্গে আসার চেষ্টা করো সমস্ত ক্যাম্পগুলোতে, তাহলে তোমার এমনিতে টিএমএসএস এর কিন্তু আই বিভাগ সবচেয়ে স্ট্রং বগুড়া শহরে যতগুলো মেডিকেল কলেজ আছে, এসজেডএমসি, এমসিবি সহ। তো ওখানে রেগুলার হেলথ ক্যাম্প হয়, তারপরে আউটডোর, এগুলো যাই হোক সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা কি, এগুলো ইনফ্লুয়েন্টভাবে যারা কথা বলে সবসময় এরকম বাইরের ব্যাক ক্যামেরা থেকে ওরা এরকম ব্যাক বাস দেওয়ার চেষ্টা করবে, ব্যাড বাস, আমরা ওগুলো নিয়ে কোনো যাওয়া লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এরকম লোকজন না থাকলে কিন্তু তুমি সমাজে মানে উপকৃত হতে পারবে না, যে এরকম আরিফ সাহেব আছে এরকম। ঠিক আছে, আবার পরবর্তী আবার আরেকটা ক্যাম্পে আসার জন্য তোমাদের মুরাদ স্যারকে স্পেশাল থ্যাঙ্কস দিয়ে আমরা শেষ করতেছি। আবার আইএসপি থেকে আবার আমরা ইচ্ছে করলেই মানে ক্যাম্প করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।